ডেইলি ব্লগের এটা আমার 6 নম্বর ভিডিও। তো বিকেলবেলা আমি, দিদি আর আমার মা মিলে বলি কফি খাবো বলে আমরা কফি বানিয়েছিলাম, কিন্তু মা তখন আসেনি। ওই জন্য আমি আর আমার দিদি কফি খাচ্ছিলাম আর গল্প করছিলাম। তারপরে দিদি চলে যেতে আমি একা একা কী করব না ভেবে পেয়ে আমি আর পাঁপড় ভাজছিলাম। ভাবলাম যে কফির সাথে খাবো, কিন্তু কফিটা ততক্ষণে ঠান্ডা হয়ে যাবে এটা ভাজতে ভাজতে, ওই জন্য কফিটা খেয়েই বানিয়েছিলাম। এদিকে আমার পাঁপড় ভাজা কমপ্লিট। মা কিন্তু তখনও আসেনি, তাই আমি একা একাই খাচ্ছিলাম। তার অনেকক্ষণ পরে মা এসেছিল। মা আসার পরে আমি আর মা একটু ঘর গুছাচ্ছিলাম। ঘর গুছাতে গুছাতে না এই ঝাড়বাতিটা আমাদের দেখতে পেয়েছিলাম। তো এইটা অনেক দিন ধরে পড়েছিল, আর এটা কিন্তু একটা দিদা আমার মাকে গিফট করেছিল। কত সুন্দর দেখতে লাগছে। তারপরে সন্ধে হয়ে যেতে আমি আর মা দুজনে একটু চা বানিয়ে নিয়েছিলাম। আর চায়ের সাথে সাথে মাকে বলি চলো মা দুজনে একটু চা আর গাজরের হালুয়া খাওয়া যাক বলে দুজনে গাজরের হালুয়া আর চা নিয়ে গল্প করতে করতে খাচ্ছিলাম। আমরা দুজনে কিন্তু চা খেয়ে চলে যাব ছাদে, কারণ মা ছাদে গাছে জল দেবে। আমরা যতই গল্প করি গল্পের আর শেষ হয় না, সারাক্ষণ দুজন মিলে গল্প করি। আর আমরা তো ভিডিও করি, কমেডি ভিডিও, তাই কি কি করব এই নিয়ে আমরা আইডিয়া করে গল্প করছিলাম। তখন দেখি আমার দিদি ফোন করেছে, তাই মা দিদির সাথে কথা বলছিল আর আমি তখন বসেছিলাম। মা মিঠির কথা জিজ্ঞাসা করছিল যে মিঠি কি করছে, ও তো সারাক্ষণ খেলাধুলা করে। ফোন রেখে দিতে মা গাছে জল দিয়ে দিল। জল দেওয়া কমপ্লিট হয়ে যেতে আমরা দুজন চলে গেলাম নিচে। নিচে গিয়ে আমাদের রাতের রান্না হবে সেই নিয়ে দুজন মিলে বলছিলাম। তখন তাতান বলল যে না দিদা আজকে একটু লুচি করো বলে আমি তো ময়দাটা মাখিয়ে দিলাম, আর মা করলো চানা মশলা। আমি এদিকে ময়দা মেখে লেচি কেটে বেলে লুচিটা করছিলাম, মা এদিকে তরকারিটা করছিল। এদিকে আমার সব লুচি ভাজা কমপ্লিট, এদিকে তাতানকে দিয়ে দিলাম। এবার তারপরে আমিও নিয়ে নিয়েছি, মা ওইদিকে খাচ্ছে। এবার আমার সব কাজ হয়ে গেছে। আমি এবার মুখটা ধুয়ে মুখে ময়েশ্চারাইজার মেখে ঘুমিয়ে পড়বো। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে। শুভরাত্রি, টাটা।